আগে ওই মেয়েটাকে খুঁজে বাই করে তিল তিল করে মারবো, তারপরে তোকে রাত 12টার পর ফাঁসিতে ঝুলাবো। শালা কামড়ে দেয়ালে ঠুকি ঠুকি মারি তাই মনে হয়েছে। অন্যায় তো হয়েছে গো বড় ভাই। চুপ ভাই, শালা হারামি, শালাকে লেতেই দেবো কোনি। বিকাশ দত্ত বাবু, কে? আমি কালীচরণ। আসুন আসুন কালীচরণ বাবু আসুন। দিয়ে কেমন আছো বিকাশ দত্ত বাবু? ওই আছি কোন রকম নুন ঝাল খেয়ে বেঁচে। ও কাঁদছি কেন? ওর কান্না তো সবে শুরু, ও যে এখন কাঁদবে ওর কান্নাতে পার্টি অফিস ডুবে যাবে। যাকে ওসব কথা আমার বলে লাভ নেই, তোমাদের নিজেদের মধ্যে প্রবলেম তোমরাই সলভ করবে, যেটা আমি বলতে এসেছিলাম। হ্যাঁ বলো কালীচরণ বাবু। আমার দাদা একজনকে মার্ডার করবে, সম্পূর্ণ কেসটা আপনাকে সামলাতে হবে, আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। হবে না গো কালীচরণ বাবু। কেন? থানা পুলিশ আমাকে সামলাতে হবে, 5 লাখে কি করে হয় আপনি বলুন। বড় বাবু আর মেজু বাবু এই দুই বাবুকে আমাকে 4 লাখ টাকা দিতে হবে, আর আমার যেসব চান্ডু বান্ডুগুলো আমার সাথে কাজ করে এদিকে 1 লাখ টাকা দিতে হবে। তাইলে আমার হাতে আর কি থাকলো, টাকাটা গুনার পরে ময়লাটা কই থাকবে। তাই তো বলছি 5 লাখে কোনো কাজ হবে না, অনলি তুমি 7K করে দাও ওটা। 7 লাখ? বন্ধু এটা মানুষ মার্ডার করবা, এটা কুকুর ছাগল মার্ডার হয়েছে না, যে আর ইনকোয়ারি হবে না। কিন্তু হ্যাঁ বিকাশ দত্ত বাবু, একটা সত্য আছে। বলো কি সত্য? আমরা কিন্তু আসামিকে ওপেন রোডে কুপিয়ে খুন করব, সম্পূর্ণ দায়ভার আপনাকে সামলাইতে হবে। মুখটা তো অন্তত ঢাকতে হবে নাকি? মার্ডার করার সময় মুখে শুধু একটা রুমাল বেঁধে দেবো। ঠিক আছে, টাকা? আমার দাদা আর আমি এসে সন্ধ্যে 7টার সময় টাকাটা দিয়ে যাবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি সন্ধ্যে 7টা পর্যন্ত এখানে বসে থাকবো, তুমি টাকা নিয়ে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ।